আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির এক সিরিজ। দেশে ফিরে বিমানবন্দরে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয় ক্রিকেটারদের। সেই রেশ না কাটতেই মাঠে নামতে হবে আরও একটা সিরিজে। দেশের ক্রিকেটের পাইপলাইনের যে অবস্থা, তাতে দলে বড় পরিবর্তনের সুযোগ নেই। অফ ফর্মের জন্য কেউ বাদ পড়েন, আবার আহামরি পারফর্ম না করেই অনেকে সুযোগ পেয়ে যান স্কোয়াডে। উইন্ডিজের বিপক্ষে ঘোষিত স্কোয়াডেও তার ব্যতিক্রম হয়নি। আফগানিস্তানের বিপক্ষে মাত্র এক ওয়ানডে খেলে পরের সিরিজেই বাদ পড়েছেন নাইম শেখ। তার সঙ্গে জায়গা হারিয়েছেন পেসার নাহিদ রানা। নাইমের মতো এই পেসারও আফগানদের বিপক্ষে খেলেছিলেন মাত্র একটা ওয়ানডে। টপ অর্ডারে পরিবর্তন একটাই, ভিসা জটিলতায় সম্প্রতি আরব আমিরাত যেতে না পারলেও এই সিরিজের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। স্কোয়াডের নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। লিস্ট এতে প্রায় ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা মিডল অর্ডার এই ব্যাটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। যদিও সদ্য সমাপ্ত এনসিএল টি-20তে আহামরি পারফর্ম করেননি। ৫ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১১৮ রান। মিডল অর্ডারের অভিজ্ঞতার অভাব স্পষ্ট হলেও উপেক্ষিতই থেকেছেন সবশেষ ডিপিএলে দারুণ পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত। চলতি বছর ৭ ওয়ানডেতে ২০ গড়ে রান করেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। বাদ দেয়া হয়নি কোচের পছন্দের শীর্ষে থাকা জাকের আলী অনিককে। সব ফরম্যাট মিলিয়ে টাইগার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৩ ডাকমারা শামীম পাটোয়ারিকেও দলে রেখেছেন নির্বাচকরা। স্কোয়াডে ২ স্পেশালিস্ট স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। পেস আক্রমণে তাসকিন ফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ। মেহেদী মিরাজের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন নাজমুল শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া দলের সামনে ছন্দে ফেরার চ্যালেঞ্জ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।